আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ঘুম থেকে উঠেই বাইরে যখনই চোখ রেখেছি, খুব সুন্দর একটা ওয়েদার, খুব সুন্দর কুয়াশা পড়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। অসাধারণ একটা ওয়েদার। ওই যে দূরে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কুয়াশায় ঢাকা আচ্ছন্ন গাছগুলোকে দারুণ লাগছে দেখতে, অসাধারণ। তো ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেকফাস্ট করে চলে আসলাম সোজা ছাদে এসে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আমার তো বিশাল বড় ভালো লাগার জায়গা এই ছাদ বাগান। পালং শাকগুলো দেখুন কত সুন্দর করে বড় হয়ে গেছে, আর বেগুন গাছেও জল দিয়ে দিচ্ছি। গতকালকে একটা বেগুন নামিয়েছিলাম, একটু বড় সাইজের ছিল দেখে ওটা নামিয়ে নিলাম, ভাজা করে খেয়ে নিয়েছি। আর এদিকে ড্রাগনের গাছগুলোতেও জল দিয়ে নিচ্ছে। সেদিন তো ওর বাবা এগুলোর মধ্যে সার মিক্সড করে দিল। আর এটা হচ্ছে আমার পেঁপে গাছটা। আর ডালিম গাছে খুব সুন্দর ডালিম ধরেছে, অনেকগুলো ডালিম এবারে আটকেছে। তো দেখা যাক ডালিমগুলো কেমন হয় স্বাদ। গতবার তো একটাই ডালিম ছিল আর কি, ওটাও ভালোই টেস্ট ছিল। তো এবারে অনেকগুলো ছোট ছোট ধরেছে। আর এইদিকে দেখুন আমার ফুলের গাছগুলো, গোলাপ ফুলটা কত সুন্দরভাবে বড় হয়েছে। আর এই হলুদ রঙের গোলাপটা তো এইবার অ্যাড হয়েছে আমার ছাদ বাগানে। খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমি অনেকটা সময় এই গাছগুলোর সাথে কাটাই, আমার খুব ভালো লাগে। আমার বিশাল বড় ভালো লাগার জায়গা এই গাছগুলো। ডিপ্রেশন থেকে দূরে সরে আসি এই গাছগুলোর দিকে তাকালে পরে মনে হয় যে ওরা হাসছে, আমাকে দেখে কথা বলছে, আমার খুব ভালো লাগে। তো যদি কেউ খুব বেশি ডিপ্রেশনে থাকেন তাদেরকে বলবো অবশ্যই গাছ লাগান, গাছকে ভালোবাসতে শিখুন, দেখবেন ওরাও আপনাকে ভালোবাসা রিটার্ন দেবে ফল আর ফুলের মাধ্যমে। তো এদিকে আমি দুপুরে রান্নাবান্না কমপ্লিটের দিকে, আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিটের দিকে ভাত মাছ এগুলো নামিয়ে রেখেছি। আর এই ফুলকপি আর ব্রোকলি ভাজাটা হয়ে গেলেই ব্যাস হয়ে গেল, রান্না কমপ্লিট। স্নান করে চলে আসলাম। আজকে রবিবার, মেয়েও বাড়িতে রয়েছে, মা মেয়ে মিলে একসাথেই খেতে বসেছি। তো ব্রোকলি আর ফুলকপির ভাজা, ওদিকে করেছি মাছ আর পকোড়া ভেজে নিয়েছি, ভেজ পকোড়া বাঁধাকপি গাজর এগুলো দিয়ে। আর এটা হচ্ছে রোজেল আচার, এটা আমি নিজেই বাড়িতে তৈরি করেছিলাম, খুব টেস্টি হয় খেতে, টক টক। আমি এখানে একটু খেজুর গুড় দিয়েছিলাম, এই জন্য টেস্টটা আরও বেশি ভালো হয়েছে। সন্ধ্যাবেলা একটু বাজারের দিকে এসেছি। তো এখানে পুলের ওপরে এই ভাকা বিক্রি করছিল দেখে আর লোভ সামলাতে পারলাম না, এই জন্য ভাবছি নিয়ে নিই, বাড়িতে গিয়ে চা দিয়ে খাবো। শীতকালে কিন্তু ভাকা দারুণ লাগে খেতে। বাড়িতে ফেরার পথে মাছ নিয়ে এসেছি। আমার অ্যাকোয়ারিয়ামের মাছগুলো যে ছিল না, ওগুলো মরে গিয়েছে, প্রায় 1.5 বছরের মতো ছিল, গোল্ডফিশ ছিল। তো এখন সমস্ত মাছগুলো মরে গিয়ে শুধু এই ক্রোকোডাইলটাই রয়েছে। আর 1.5 বছরে আমার ওই কী বলে গোল্ডফিশটা না অনেক বড় হয়ে গেছিলো। যখন মাছটা মরে গেল না, মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো এই জন্যে আজকে আবারও মাছ নিয়ে আসলাম। তো 3টে মাছ এনেছি, ছোট্ট ছোট্ট 2টো, আর একটা এনেছি কি এঞ্জেল ফিশ না কি যেন নাম। এই যে এই মাছটার হলুদ আর কালো চ্যাপটা, যে মাছগুলোকে জলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে না কি দারুণ লাগছিল দেখতে, অসাধারণ। মেয়ে ভিডিওটা করে দিল, মেয়ে বললো দাও আমি ভিডিওটা করে দিই। আর মাছগুলোর দিকে তাকিয়ে থাকলে ডিপ্রেশন থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসা যায়। আমি মাঝে মধ্যে এই মাছগুলোর দিকে তাকিয়েই থাকি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আর সব সময় আমার এভাবেই পাশে থাকবেন, নিজে ভালো রাখবেন, পরিবারকেও ভালো রাখবেন। তাহলে আজকের জন্য এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।